ঈদের ছুটি শেষে লাশের গাড়িতে নিজের ক্যাম্পাসে এসেছে মতিঝিল আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আরহান। আজ আরহানের সঙ্গে এসেছে তার অনেক স্বজনও। শুধু আসেনি মা বাবা, কারণ তারাও যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গ্রামে ঈদ কাটিয়ে ঢাকায় ফেরার পথে গত ২১ জুন কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরীর ছেলে মাহসিন উদ্দিন চৌধুরী আরহান। একই ঘটনায় গুরুতর আহত হন অ্যাডভোকেট মহিউদ্দিন এবং তার স্ত্রীও। বাবা মা আইসিইউতে থাকায় গত ১০ দিন আরহানের মরদেহ রাখা হয় হিমাগারে। এ সময় শারীরিক অবস্থার অবনতির শঙ্কায় সন্তানের মৃত্যুর কথা জানানো হয়নি তাদের। তবে গতকাল কিছুটা উন্নতি হলে বাবা মাকে জানানো হয় তাদের নিহত ছোট ছেলে আরহানের মরদেহ হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। পরে তাদের অনুমতিতেই মঙ্গলবার মতিঝিল আইডিয়াল স্কুলের মসজিদে জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় নোয়াখালীর সোনাইমুড়ির গ্রামের বাড়িতে। খেয়ে যে মিয়ামি হোটেল থেকে কুমিল্লা মিয়ামি হোটেল থেকে যখন বের হচ্ছিলাম তখন গাড়িটা ঢাকার রাস্তায় যাওয়ার জন্য আপনার এই যে ঢাকা চিটাগাং হাইওয়েতে ওঠার জন্য একটা সরু রাস্তা আছে, ওইটার উপর দিয়ে উঠতে হয়। তখন ওইখানে উঠার আগে দিয়ে যখন রাস্তাতে গাড়ি নামবে তখন বাস হিট করছে ডান দিক থেকে, ড্রাইভারের পিছনের দরজায় হিট করছে ওই দিক থেকে। আর ঘটনাস্থলে আমার ছোটো ভাইটা মারা গেছে সাথে সাথে, বাস হিট করে সাথে সাথে। বাবা মা অসুস্থ, এখন হসপিটালে আছে। ১৫-১২টা আমি তার সাথে কথা বলি যে ভাই তুমি কোথায়? আমি মিয়ামিতে খাওয়া দাওয়া খাইছি, নামাজ পড়েই উঠতেছি। এর মধ্যেই মনে হয় ৫ মিনিটের মাথায় রাস্তায় উঠার পথে ১০ মিনিট মাথায় ওর ছেলে আইডিএলে পড়ে, মতিঝিল আইডিএলে বড় ছেলে। সে ফোন দিয়ে হাউ হাউ করে কাঁদতেছে, বলে জ্যাঠা আমার ভাই পাইতেছি না, আমার আব্বা আম্মা সবাই রক্তাক্ত, এখন আমি কি করতাম? ইতিমধ্যে কুমিল্লার ডিসি কুমিল্লা মেডিকেলে নিয়ে গেছে এবং কুমিল্লা মেডিকেলে আমরা যাই, দেখলাম যে ওরা তো রক্তাক্ত। ভাতিজা যিনি আজকে এখানে দাফন হবে তিনি সেখানে মৃত্যু অবস্থা তাকে পাই। এ হলো অবস্থা। আর যা হওয়ার, বাপের কাঁধে সন্তানের লাশ, এটা তো আর আত্মনাদ ছাড়া। সে বার্ডেনে তাকে অবস্থান করাইছে, তার বাবা মাকে শুনেই নাই। গতকালকে সে শুনছে তার সন্তান মারা গেছে। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তার এই শোক সইতে পারে, সন্তানের এই শোকটা সইতে পারে। সবার কাছে এ দোয়ার দরখাস্ত। শিশু আরহানের এই মর্মান্তিক মৃত্যু শোকাহত করেছে তার সহপাঠীদেরও। বলতে গেলে সে অনেক ভালো ছিল, সে আমার অনেক ভালো বন্ধুও ছিল, অনেক মেধাবী, মানে অনেক ভালো স্টুডেন্ট ছিল সে। মানে ও দেখে শোনার পর থেকে একবারে ভেঙে পড়ছে সে, সোজা কথা। এখন দেখে দু চোখের পানি ধরে রাখতে পারে। আমি ওর আম্মু, আমিও বাসা থেকে শুনে চলে আসছি, আমিও আমার কান্না ধরে রাখতে পারি না। যতদিন ধরে সে হসপিটাল ততদিনই তার নিউজটা আমি শুনতেছি, আমার খুব খারাপ লাগতেছে। আরহান আমার খুবই ভালো একটা বন্ধু ছিল। আমি চাই না এভাবে আরও কোনো মায়ের বুক খালি হোক, আমাদের সহপাঠী হারাক। আমরা একটি নিরাপদ সড়ক চাই। নিরাপদ সড়কটা আর কি চাই আমরা, যাতে সবাই নিরাপদে থাকতে পারে এবং নিরাপদে যাতায়াত করতে পারে। এই জন্য সড়কে আর যেন আরহানের মতো কারো অকাল মৃত্যু না ঘটে, সেজন্য নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি করেছেন তার শোকাহত স্বজন ও বন্ধুরা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।